হালেলুয়া 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 হালেলুয়া, প্রেইজ দ্য লর্ড। সকলকে জয় যিশু। আমি আরো একবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অনুগ্রহের এই প্ল্যাটফর্মে। আমি সবার আগে ক্ষমা চাইছি, আমি ভীষণভাবে ক্ষমা প্রার্থী আপনাদের সকলের কাছে। বিগত দুটো সপ্তাহ আমরা এই চ্যানেলের মধ্যে কোনো রকম ঈশ্বরের বাক্য দিতে পারিনি। কারণ হলো বলে দিই, কারণ আমরা ভীষণভাবে চার্চের কাজের সাথে যুক্ত ছিলাম এবং ভীষণ রকম ভাবে ঈশ্বরের অনুগ্রহকে আমাদের জীবনে আমরা দেখছি এবং অনেক অলৌকিক আশ্চর্য কার্য হচ্ছে আমাদের জীবনে। আমাদের বাড়িতে ভবন বসছে এবং সেখানে অনেক অসুস্থ মানুষ আসছেন, তারা সুস্থতা নিয়ে, ঈশ্বরের অনুগ্রহে তারা সুস্থতা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। অনেক এমনও মানুষ আসছেন যারা অনেক দিন যাবত একেবারে বিছানা শয্যা, তারা উঠতে পারেন না বিছানা থেকে, কিন্তু তারা পর্যন্ত ঈশ্বরের আরাধনায়, ঈশ্বরের উপস্থিতিতে যখন সামিল হচ্ছেন তখন স্বর্গ রাজ্য থেকে ঈশ্বরের উপস্থিতিকে তারা অনুভব করছেন এবং সেই মুহূর্তেই তারা চাঙ্গাই পাচ্ছে। এবং অনেক অসুস্থ মানুষ আছে যাদের স্কিন অ্যালার্জি বা এমন স্কিনের রোগ, আমরা দেখেছি বাইবেলে যে এমনও চর্ম রোগে ভুগত এরকম একজন রোগী ছিল যাদের চামড়া গলে গলে পড়ে যাচ্ছিল, সেরকম পেশেন্টকেও আমরা দেখছি এবং তাদের জীবনে মিরাকেল হচ্ছে যে ঈশ্বর অলৌকিক এবং আশ্চর্য ভাবে ঈশ্বর কার্য করছেন তাদের জীবনে। এই জন্য ঈশ্বরের মহান নামকে আমরা ধন্যবাদ জানাই, মহান নামের গৌরব করি, প্রশংসা করি। হালেলুয়া, স্তুতি গাই আমরা জোর শব্দে, জোর গলায়। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। তো সেই জন্য আমরা ভীষণই ব্যস্ত ছিলাম। আর আসছে কিছু সপ্তাহ অর্থাৎ আসছে সময়েও আমরা আরেকটু ব্যস্ত হয়ে যাব। আমি চেষ্টা করব কন্টিনিউ রাখার এই অনুষ্ঠানটাকে, এই প্রোগ্রামটাকে। হালেলুয়া। কারণ আমরা জানি সকলেই যে সামনে গুড ফ্রাইডে এবং সেই জন্য আমাদের ফাস্টিং মাস শুরু হয়ে যাবে, ফাস্টিং পর্ব শুরু হয়ে যাবে। তো সেই তার মাঝে মাঝেও আমরা অনেক কিছু লেসনকে শিখবো, জানবো এবং ঈশ্বরের এই বলিদান এবং পুনরুত্থান এই বিষয়েও আমরা জানবো। হালেলুয়া। তো আপনাদের সকল, আমি আশা করি আপনারা সকলে ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের দয়ায় ভীষণ ভালো আছেন। আপনাদের জীবনে ঈশ্বর অনেক অলৌকিক আশ্চর্য কার্য করছেন এবং আপনাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, ঈশ্বর যেরকম আমার 1 বছরের প্রার্থনার উত্তর দিয়েছেন, শুনেছেন, ঠিক সেভাবে আপনারাও লেগে থাকুন, ঈশ্বরের সাথে যুক্ত থাকুন। ঈশ্বর অবশ্যই আপনাদের জীবনেও অসম্ভব কার্য করবেন, চমৎকার কার্য করবেন। আপনাদের জীবনেও আপনারা বড় বড় পাহাড়কে সরতে দেখবেন। হালেলুয়া। বাইবেল শুধুমাত্র আমরা এমন বাক্যকে প্রচার করি না যে বাক্য মিথ্যে বলে। হালেলুয়া। আমরা সেই বাক্যের প্রচার করি যে বাক্য সেদিনও যেভাবে কার্য করেছে আজও সেইভাবে কার্য করে। আমরা এমন ঈশ্বরের প্রচার করি যে ঈশ্বর আদিতেও যেরকম ছিলেন এখনো সেরকম আছেন আর ভবিষ্যতেও সেরকমই থাকবেন। হালেলুয়া হালেলুয়া। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল বিষয়ে যাব, মূল প্রচার বিষয়টা বা আজকের টপিকটা একটু অন্য। কারণ আমরা চাই যে আমরা যেন সব ক্ষেত্রে ঈশ্বরের শিক্ষাকে, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে ঈশ্বরের শিক্ষাকে আমরা গ্রহণ করতে পারি। এবং ঈশ্বর বলেন যে আমি জ্যোতি, যে আমার পশ্চাতে আসে সে কোনো মতো অন্ধকারে থাকবে না, কিন্তু আলো দেখতে পাবে। হালেলুয়া। এবং তিনি যে জ্যোতি, সেই জ্যোতিতে অন্ধকারের লেশ মাত্র নেই, অর্থাৎ এতটুকু তার মধ্যে অন্ধকার নেই। হালেলুয়া। তো সেই ঈশ্বর, সেই আলোতে যখন এতটুকু অন্ধকার নেই, তখন সেই আলোকে আমরা আমাদের জীবনে নিঃসন্দেহে, নির্দ্বিধায় গ্রহণ করতে পারি। এবং আমি বিশ্বাস করি যে সেই আলো যখন আমাদের জীবনে আসবে, তখন আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্র, প্রতিটা সম্পর্ক, প্রতিটা জায়গা আমাদের জীবনের সাথে যেগুলো যুক্ত আছে সেগুলো আলোকিত হয়ে যাবে। আমেন। হালেলুয়া। তো আমি আজকের প্রচার বা আজকের যে বিষয় সেটা সম্বন্ধে আমি বলতে চাই, কারণ আমি ভাবলাম যে এখন এই সময়টা যতটাই ঈশ্বরের কাজ হচ্ছে ততটাই শয়তানের কাজও হচ্ছে। সুতরাং এবং শয়তান চেষ্টা করছে যে আগামী প্রজন্ম এবং ম্যাক্সিমাম বিশেষ করে ইউথকে যেন সে ক্যাপচার করতে পারে, তার রাজ্যকে বিস্তারের জন্য শয়তান ইউথকে বেশি করে ধরতে চায় যাতে সে তার রাজ্যকে আরো তাদের মাধ্যমে বিস্তার করতে পারে। কিন্তু ঈশ্বর দয়াময়, মঙ্গলময়, তিনি তার সন্তানদেরকে জানেন কিভাবে আগলে রাখতে হয়। আমেন। হালেলুয়া হালেলুয়া। তো সামনেই আমরা জানি যে ভ্যালেন্টাইন্স ডে। হালেলুয়া। তো এই ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ প্রেমের দিন, এই বিষয়টা যদি আমরা একটু গুগল সার্চ করি তাহলে এই বিষয়ে একটা কাহিনী আছে। তো সেই কাহিনীটা আমি এখন ডিসকাস করতে যাচ্ছি না, কিন্তু এই ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ভালোবাসার দিন। হালেলুয়া। তো ভালোবাসার দিনটা নিশ্চয়ই আমরা কোনো পাথরের সাথে মানাবো না বা এমন কোনো
কিছুর সাথে মানাবো না যার কোনো প্রাণ নেই। ভালোবাসার দিনটাকে আমরা ভালোবাসার মানুষের সাথেই কাটাবো। হালেলুয়া। তো সেই ভালোবাসার মানুষটা যদি সঠিক হয় তাহলে যে কোনো একটা নির্দিষ্ট দিন নিয়ে ভ্যালেন্টাইন্স ডে মানানোর প্রয়োজন পড়ে না। সেই ভালোবাসার মানুষটা যদি সুন্দর হয়, পবিত্র হয়, সেই ভালোবাসার মানুষটা যদি ঈশ্বর থেকে আসে, সেই ভালোবাসার মানুষটার সাথে সম্পর্ক যদি হেভেনলি পদ্ধতিতে হয় বা স্বর্গীয় অ্যারেঞ্জমেন্টের দ্বারা হয়, তাহলে আমি বিশ্বাস করি যে প্রতিটা দিনই তাহলে সেই মানুষটার সাথে কাটানো, প্রতিটা দিন সেই মানুষটার সাথে সময় দেওয়া, সেগুলো সবটাই আমাদের কাছে প্রতিটা দিনই ভ্যালেন্টাইন্স ডেতে পরিণত হয়ে যায়। আমেন, হালেলুয়া। তো সেই প্রিয় মানুষটা বা সেই প্রিয় ব্যক্তিটা, ভালোবাসার মানুষটা, যে কি করে আমরা বুঝবো সেই ভালোবাসার মানুষটা সঠিক? হালেলুয়া। কারণ আমরা দেখেছি অনেক ক্ষেত্রে আমাদের জীবনে চলতে গিয়ে যে আমরা এমন কাউকে চোখের নেশাতে বা আবেগের বশে এমন কাউকে পছন্দ করি বা ভালোবাসাকে আমাদের অন্তরের একেবারে এমন একটা জায়গায় বসাই যে সেটা পরে গিয়ে দেখতে পাই যে সেটার যোগ্য সে ছিল না কোনোদিনই। হালেলুয়া। তো আমরা খানিক সময়ের বসে বা আবেগের বশে আমরা সেই ভালোবাসায় বা প্রেমে পড়ে যাই, কিন্তু সেটা আদৌ ঈশ্বর থেকে আসে কিনা সেটা আমরা বিচার করি না। কারণ আমরা অনেকেই বলি যে ভালোবাসা এসব কিছু দেখে হয় না, ভালোবাসা জাস্ট হয়ে যায়। ও হ্যালো, আমি বলতে চাই যে ভালোবাসা এসব কিছু দেখে হয় না। যখন আপনি এটা বলেন তখন আপনি আপনার জীবনে একটা অভিশাপকে নিয়ে আসেন। হালেলুয়া। একটা অভিশাপের দরজাকে আপনি অটোমেটিক্যালি আপনার জীবনে খুলে দেন এবং সে ফ্রিলি আপনার জীবনে এন্টার করার সুযোগ পেয়ে যায়। হালেলুয়া। তো আমি চাই আমার এই প্রচারের দ্বারা যেন যে সমস্ত বোনেরা বা যে সমস্ত ভাইয়েরা এখনো অন্য পথে পা দিয়ে আছে বা অন্য পথে পা বাড়াতে চাইছে, সেই সমস্ত পা যেন ঈশ্বরের দয়া, ঈশ্বরের অনুগ্রহে যেন ঈশ্বরের পথে যায়। হালেলুয়া। কারণ সেই পা যদি বিনাশের পথে যায় তাহলে সেই পা বিনাশের পথে যাওয়ার সাথে সাথে আপনার জীবনেও বিনাশ আসবে। হালেলুয়া। এবং একটা সঠিক মানুষ, আমি বিশ্বাস করি একটা সঠিক মানুষ যদি আপনার জীবনে আসে তাহলে আপনার সম্পূর্ণ জীবনটাই স্বর্গে পরিণত হবে, স্বর্গীয় উপস্থিতিকে আপনি পাবেন। হালেলুয়া। আর একটা খারাপ মানুষ বা বেঠিক মানুষ যদি আপনার জীবনে আসে তাহলে আপনি পৃথিবীতে থাকতে থাকতেই আপনি নরকের স্বাদ পেয়ে যাবেন। হালেলুয়া। তো আমি চাই যে আপনারা সঠিক জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীকে আপনাদের জীবনে নির্বাচন করুন এবং তার দ্বারা আপনার জীবনকে আপনি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আলোকিত করুন। হালেলুয়া। আশপাশের সবাইকে দেখে বা আশপাশে বন্ধু বান্ধবরা প্রেম করছে, কারোর সাথে হাতে হাত দিয়ে ঘুরছে, পার্কে যাচ্ছে, বাদাম খাচ্ছে, সেলফি তুলছে, একসাথে ছবি পোস্ট করছে, কেউ কাউকে টেডি দিচ্ছে, রোজ দিচ্ছে, চকলেট দিচ্ছে, গিফট দিচ্ছে, এই সমস্ত কিছু দেখে আমি আপনাকে বলতে চাই, এনকারেজ করতে চাই যে এসব দেখে আপনি প্রলোভিত হবেন না। কারণ আপনি জানেন না, হয়তো আপনার জীবনে এমন অনেক স্পেশাল কাউকে ঈশ্বর সাজিয়ে রেখে দিয়েছেন যার জন্য আপনাকে একটু ধৈর্য ধরতে হচ্ছে বা সময় নিতে হচ্ছে। এটা আমি আমার প্রিয় ভাই বা দাদা, বোন বা দিদি সকলের জন্য বলতে চাই। হালেলুয়া। তো ঈশ্বর মঙ্গলময়, তিনি ধার্মিক এবং তিনি আমাদের জন্য চিন্তা করেন। তিনি এমন এক ঈশ্বর, তার কাছে আমাদের জন্য সমস্ত কিছুর, সমস্ত সমস্যার সমাধান আছে, তার কাছে আমাদের জীবনের সমস্ত বিষয়ের জন্য আশীর্বাদ আছে। হালেলুয়া। যদি আমরা চাইতে পারি তার কাছে তাহলে তিনি অবশ্যই দু হাত খুলে দিয়ে দেবেন আমাদের কাছে। আমেন, হালেলুয়া। তো আর প্রথমেই বলতে চাই যে এমন কাকে চুজ করবেন, এমন কাকে আপনার ভ্যালেন্টাইন বানাবেন যার সাথে আপনি আপনার জীবনটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। হালেলুয়া। এমন কি কি গুণাবলী আপনার ভ্যালেন্টাইনের মধ্যে থাকলে আপনি বুঝতে পারবেন যে এটা ঈশ্বর থেকে আসা, এটা শয়তান থেকে নয়। হালেলুয়া। তো আমি কিছু পয়েন্টস আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাই। আমি মেনলি 7টা পয়েন্ট আজকে তুলে ধরবো যে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল। আজকে আমি 7টা কিছু পয়েন্ট তুলে ধরতে চাই, পয়েন্টস বলতে চাই। আপনি কিভাবে বুঝবেন আপনার জীবন সঙ্গিনী বা সঙ্গিনী কেমন হলে আপনি বুঝতে পারবেন যে সেটা ঈশ্বর থেকে আসা। আমেন, হালেলুয়া। তো আপনার কাছে যদি বাইবেল থাকে তাহলে আপনি বাইবেল খুলতে পারেন। আমি প্রথমেই বাক্য শুরু করার আগে বা সারমন শুরু করার আগে আমি প্রথমেই জানাতে চাই যে এমন কোনো ব্যক্তিকে, এমন কোনো মেয়েকে বা এমন কোনো পুরুষকে আপনি আপনার জীবনে এন্টার করাবেন না যার মধ্যে ঈশ্বরের প্রতি ভালোবাসা নেই। হালেলুয়া।
ঈশ্বর থেকে বিচ্ছিন্ন বা ঈশ্বর থেকে দূরে আছে এমন কোনো নারীকে বা এমন কোনো পুরুষকে আপনি আপনার জীবনে এন্টার করাবেন না। হালেলুয়া। অনেক নারী বা অনেক পুরুষের মধ্যে এমনও সুসমাচারের স্পিরিট কাজ করে যে তারা ভাবে যে আমি প্রভুতে এসেছি বা আমি যিশুকে গ্রহণ করেছি, তো আমার লাইফ পার্টনারটা বা আমি যাকে ভালোবাসি সে এখনো প্রভুকে চেনে না বা এখনো প্রভুকে জানেনি, বা যদিও আমি তার কাছে সুসমাচার নিয়ে যাই সে এখনো নেগলেক্ট করে, সে এখনো ইগনোর করে প্রভুকে, সেইভাবে ভালোবাসে না যেভাবে আমি ভালোবাসি। তো আমি প্রথমেই বলে দিতে চাই যে সেই সম্পর্ক থেকে আপনি দয়া করে বেরিয়ে আসুন। হালেলুয়া। সেই সম্পর্ক থেকে আপনি দয়া করে বেরিয়ে আসুন। যদি মনে হয় যে আমি ঠিক আছে এখন বিয়েটা তো করে নিই, পরে আমি ওকে বুঝিয়ে নেব, তাহলে আপনাকে জানাতে চাই যে সে যদি বিয়ের আগেও বুঝছে না, সে বিয়ের পরেও আপনার কথা বুঝবে না। এবং ফলে কি হবে, আপনার আর আপনার ঈশ্বরের মধ্যে একটা দেওয়াল উঠে যাবে, এবং সেই দেওয়াল যত উঁচু হতে থাকবে বা সেই দেওয়ালের উচ্চতা যত বাড়তে থাকবে সেই আপনার জীবনের সমস্যাও আরো তত বাড়তে থাকবে। তখন আপনি হাত কামড়ান, কপাল চাপড়ান, আপনার কাছে আর কোনো রাস্তা থাকবে না, কারণ আপনার জীবনের সমস্যাকে আপনি নিজেই ডেকে এনেছেন। হালেলুয়া। খাল কেটে কুমির আনা যাকে বলে সেটা আপনি নিজেই করেছেন। তো বি কেয়ারফুল, সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আপনার লাইফ পার্টনারকে নির্বাচন করুন। হালেলুয়া। আপনার যা যা প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর আশা করি এই বাক্য বা এই সুসমাচার এই সারমানের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। হালেলুয়া। তো প্রথমেই আমি আপনাদেরকে শুরুর আগেই জানিয়ে দিতে চাই যে এমন কোনো ব্যক্তিকে, এমন কোনো নারীকে বা এমন কোনো পুরুষকে আপনার জীবনে আপনি আসতে দেবেন না যার সাথে ঈশ্বরের যার সাথে প্রভুর কোনো কানেকশন নেই। আপনি ভাবেন যে সুসমাচার দেওয়ার পরেও সে পরিবর্তন হচ্ছে না, তাহলে আপনি সেখান থেকে বেরিয়ে আসুন। হালেলুয়া। প্রথমত এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। হালেলুয়া। অনেকের আজকে সালমান শুনতে খারাপ লাগবে, কিন্তু কিছু করার নেই। ঈশ্বরের কথা সত্য, ঈশ্বরের বাক্য সত্য, ঈশ্বর সত্য, আর এই সত্যকে যে না গ্রহণ করে সে অন্ধকারেই পড়ে থাকে। হালেলুয়া। তো আমরা প্রথম পয়েন্ট আজকে দেখব যে কে আপনার ভ্যালেন্টাইন, বা আপনার ভ্যালেন্টাইনের মধ্যে প্রথমে যে গুণাবলীটা থাকা দরকার সেটা আমি জানাতে চাই। প্রথমত বলি, আপনি যদি যারা ভাবছে যে আমি যার সাথে আছি বা যার সাথে আমি রিলেশনশিপে আছি তাকেই বিয়ে করব, তাহলে প্রথমত বলে দিই যে বিয়ের সম্পর্কে বাইবেল কি বলছে। বিয়ের সম্পর্কে বাইবেল বলছে যে বিয়ে হলো একটা পবিত্র সম্পর্ক। হালেলুয়া। বিয়ে হলো একটা পবিত্র সম্পর্ক, এবং এই বিবাহ সম্পর্কে যদি আমরা দেখি তাহলে বাইবেল থেকেই আমি আজকে সমস্ত কথা বলবো। কোনো কথা আমার নিজের বানানো নয়, সবটাই বাইবেল ভিত্তিক আমি কথা বলবো। হালেলুয়া। এবং বাইবেল যদি আপনার কাছে থাকে তাহলে আপনি অবশ্যই আমার সাথে বাইবেল খুলুন, এবং বাইবেলের নতুন নিয়ম ইব্রিয় তার 13 অধ্যায় 4 নম্বর পদ কি বলছে, আমরা থেকে যেন বিয়ের ব্যাপারটাকে সম্মানের চোখে দেখে, স্বামী স্ত্রীর মধ্যে বিয়ের সম্বন্ধ পবিত্র রাখা উচিত, কারণ যে কোনো রকম ব্যভিচার হোক না কেন, যারা সেই দোষে দোষী ঈশ্বর তাদের শাস্তি দেবেন। হালেলুয়া। প্রত্যেকে যেন বিয়ের ব্যাপারটাকে সম্মানের চোখে দেখে। হালেলুয়া। অনেকে ভাবছে শারীরিক কামনার বশে বা অন্য কোনো কারণে হোক এখন বিয়েটা করে ফেলি এবং পরে যা হবে দেখা যাবে, আমি মানিয়ে নেব, পরে আমি ওকে পাল্টে দেব আমার ভালোবাসা দিয়ে। হালেলুয়া। আমি প্রথমেই আপনাকে বলতে চাই যে আপনার প্রথমে ভালোবাসাতে পাল্টায়নি, সে পরেও পাল্টাবে না। হালেলুয়া। এবং আপনি যদি ভাবেন কিছু সময়ের সাময়িক সুখের জন্য আপনি বিয়েটা করছেন, তাহলে আপনাকে জানিয়ে দিই যে বিয়ে সম্পর্কে বাইবেল জানাচ্ছে যে বিয়ে হলো একটা পবিত্র সম্পর্ক। সেই সম্পর্কটা শুধুমাত্র শারীরিক কামনা বাসনার জন্য নয়, সেই সম্পর্কটা শুধুমাত্র ক্ষণিকের সুখের জন্য নয়, সেই সম্পর্কটা শুধুমাত্র আবেগের বশে চলবার জন্য নয়, সেই সম্পর্কটা সারা জীবন মেনটেন করার সম্পর্ক, সেই সম্পর্কটা একটা পবিত্র সম্পর্ক। সর্বোপরি সেই সম্পর্ক একটা স্পিরিচুয়াল লাইফকে নির্দেশ করে, ইন্ডিকেট করে, যার দ্বারা আপনারা দুজনে মিলে ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারবেন, যার দ্বারা আপনারা দুজনে মিলে ঈশ্বরের কার্যকে করতে পারবেন। হালেলুয়া। প্রথমত আমি জানাতে চাই যে বাইবেল এই প্রকার বলে যে আলোর সাথে অন্ধকারের কোনো সম্পর্ক নেই। হালেলুয়া। যদি আপনি যারা খ্রিস্টতে আছে তাদেরকে বাইবেল বলছে যে তারা হলো ঈশ্বর, এভাবেই বলছে, প্রভু এইভাবেই জানাচ্ছে যে তোমরা জগতের আলো। হালেলুয়া। তো যারা যারা খ্রিস্টে আছে তা আমরা সকলে জগতের আলো। তো আমরা যদি আলো হয়ে অন্ধকারের কাছে যাই, অন্ধকারের সাথে মিশে যাই, তাহলে সেই আলো কি প্রকারে আলো দেবে? সেও তো অন্ধকারই হয়ে যাবে। হালেলুয়া। তো আলো যদি অন্ধকার হয়ে যায় তাহলে সে কি করে আলো দিতে পারে? তো আপনি আর আমি জগতের আলো। আমরা কখনো আমাদের মধ্যে যদি এতটুকু অন্ধকার থাকে তাহলে সেই অন্ধকার কি ভীষণ রকম হবে। হালেলুয়া।
তো প্রথমেই জানাই যে যদি আপনার পার্টনার অন্ধকারে আসে আর যদি আপনি আলোতে আছেন বা আলোর স্বাদ পাচ্ছেন, হালেলুয়া, তাহলে আপনি সেই অন্ধকার থেকে বেরিয়ে আসুন। হালেলুয়া। সেই অন্ধকারকে আপনার জীবনে এনে আপনার আলোকিত জীবনকে অন্ধকার করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমি ঠিকই বলছি, কারণ আমি নয়, এটা বাইবেল এই প্রকারে বলছে। হালেলুয়া। তো বিবাহ হলো একটা পবিত্র সম্পর্ক। এই সম্পর্ক শুধুমাত্র শারীরিক কামনা বাসনার জন্য নয়, ক্ষণিকের সুখের জন্য নয়, আবেগের জন্য নয়। এই সম্পর্ক সারা জীবন একে অপরের সাথে থাকার সম্পর্ক। এই সম্পর্ক পবিত্র, এই সম্পর্ক একটা কমিটমেন্টের সম্পর্ক। এই সম্পর্ক ঈশ্বরের রাজ্যের বিষয়ে দুজনে একসাথে কার্য করার সম্পর্ক। হালেলুয়া, হালেলুয়া। এমন লাইফ পার্টনারকে চুজ করুন যে আপনার মতো আরাধনা করে, যে আপনার মতো প্রার্থনা করতে পারে, যে আপনার মতো ঈশ্বরের সাথে তার সম্পর্ককে কন্টিনিউ করে ডে বাই ডে। হালেলুয়া। দিন প্রতিদিন ঈশ্বরের সাথে নিজেকে কানেক্ট রাখে। এমন কাউকে করবেন না যে এই সমস্ত কিছুর বিপরীত। হালেলুয়া। আর যদি দেখেন যে যদি আপনার থেকে আপনার লাইফ পার্টনার আরো এক ধাপ এগিয়ে থাকে স্পিরিচুয়াল লাইফে, তাহলে তো অতি উত্তম। আর যদি মনে করেন যে এই সমস্ত কিছু একদমই নেই, তাহলে সেখান থেকে বেরিয়ে আসুন। হ্যাঁ, আমি সুসমাচার দিতে বলছি না, অবশ্যই তাকে সুসমাচার দিন, কিন্তু তাকে আপনার জীবনের জীবন সঙ্গিনী বা সঙ্গী করার কোনো এখানে মানে হয় না। হালেলুয়া। কারণ বাইবেল এই প্রকারেই বলছে। প্রথম পয়েন্ট এবং দ্বিতীয় পয়েন্ট আমি এই বিষয়ে আলোচনা করব যে বিয়ের আগেই যৌন সম্পর্ক যদি হয় তাহলে পাপে পড়বেন। আপনি দেখে নিন যে আপনার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী কি পবিত্র। হালেলুয়া। আপনার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীর ক্যারেক্টার কিরকম সেটা আপনি আগেই বুঝতে পারবেন। হালেলুয়া। এখনের সিচুয়েশন বা জগৎ যেভাবে চলছে, আমি আবারও বলি, জগৎ যেভাবে চলছে বা চলে সেভাবে আমরা মসিহের লোকেরা, খ্রিস্টের লোকেরা সেভাবে চলি না। আমরা সম্পূর্ণ বিপরীতে চলি। কারণ খ্রিস্ট এভাবে বলছে যে জগৎ যেভাবে জগতের মতো করে তুমি চলবার জন্য আমি তোমাকে এখানে ডাকিনি। হালেলুয়া। তুমি যাতে জগতের মতো করে চলতে পারো সেই জন্য আমি তোমাকে বেছে নিইনি। হালেলুয়া। জগতের মতো চলো, কিন্তু তুমি পবিত্র হয়ে চলবে, যাতে তোমাকে দেখে লোক বুঝতে পারে যে এই মানুষটা, এই ব্যক্তিটা সম্পূর্ণ আলাদা। হালেলুয়া। যেন আপনার মধ্যে খ্রিস্টকে তারা দেখতে পায়। আমেন। হালেলুয়া। তো আমি বলছি সেকেন্ড পয়েন্ট যেটা আছে, আপনার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী কি পবিত্রতায় জীবনযাপন করে। হালেলুয়া। বাইবেল এই বিষয়ে কি বলছে? আপনার কাছে যদি বাইবেল থাকে তাহলে আপনি বাইবেল খুলতে পারেন। 2 তিমথিও 2:22 বাইবেল এই প্রকারে জানাচ্ছে যে যৌবনের মন্দ কামনা বাসনা থেকে তুমি পালাও এবং যারা খাঁটি অন্তরে প্রভুকে ডাকে তাদের সঙ্গে সৎ জীবন, বিশ্বাস, ভালোবাসা ও শান্তির জন্য আগ্রহী হও। হালেলুয়া। দেখুন বাইবেল এখানে ক্লিয়ার বলছে যে যৌবনের মন্দ কামনা বাসনা থেকে তুমি পালাও। যারা যৌবনটাকে ভাবে যে এইরকম একটু আধটু প্রেম করলে বা রিলেশনশিপে থাকলে একটু আধটু হাগ, একটু আধটু জড়িয়ে ধরা, একটু আধটু অনেক কিছু জিনিস একটু আধটু চলে, কিন্তু আমি বলতে চাই যে একটু আধটুও চলে না। এই প্রকারে বাইবেল বলছে যে যদি আমরা এখন নতুন নিয়মে আছি, যদি কেউ কোনো কিছু মনে ভাবে বা চিন্তা করে সেটাই আমাদের জন্য পাপ হিসাবে সেটা গণনা করা হয়। হালেলুয়া। তো সেখানে করাটা তো অনেক দূরের কথা। তো যারা আপনারা দেখে হয়তো ভাবছেন যে আশেপাশের অনেক বন্ধু বান্ধব বা আশেপাশের পরিবেশ হাত ধরে ঘুরতে যাচ্ছে, ছোপের নিচে আছে বা অনেক কিছু করছে, সেই সমস্ত দেখে আপনি যেন অভিলাষায় না পড়েন। হালেলুয়া। আপনি যেন কোন রকম মন্দ কিছুতে পা না বাড়ান, এবং আপনি সম্পর্কে থাকাকালীন, রিলেশনশিপে থাকাকালীন অনুগ্রহ আপনাকে ক্লিয়ারলি জানাচ্ছে যে আপনি রিলেশনশিপে থাকাকালীন যদি এই সমস্ত কিছু প্রপোজাল আপনার লাইফ পার্টনার আপনাকে বা আপনি রিলেশনশিপে যার সাথে আছেন সে যদি এই সমস্ত কিছু প্রপোজাল আপনাকে দেয়, আপনি ডিরেক্ট না বলে দিন। হালেলুয়া। কারণ বাইবেল এই প্রকারই বলছে যে যৌবনের মন্দ কামনা বাসনা থেকে তুমি পালাও। সেখানে আপনাকে বলছে না যে আপনি তার জন্য প্রার্থনা করুন যেন সে মন পরিবর্তন করে, আপনি তার জন্য প্রার্থনা করুন যেন তার এই সমস্ত চিন্তা ভাবনা পরিবর্তিত হয়ে পবিত্রতার পথে চলে, ঈশ্বরের বাক্যে চলে, এগুলো নয়। বাইবেল এখানে সাফ সাফ বলে দিচ্ছে যে তুমি সেখান থেকে পালিয়ে যাও, দৌড় লাগাও, সেখানে থেকো না। হালেলুয়া। আপনি সেখান থেকে পালান। যদি এরকম কিছু প্রপোজাল, এরকম কিছু প্রস্তাব আপনার সামনে আপনার লাইফ পার্টনার দিয়ে থাকে, আপনি যাকে লাইফ পার্টনার বানাবেন বলে ভেবেছেন, আপনি যার সাথে রিলেশনশিপে আছেন, আপনার কাছে যদি এই ধরনের কিছু প্রস্তাব দিয়ে থাকে, তাহলে আপনি সেখান থেকে আজই এক্ষুনি পালিয়ে যান। হালেলুয়া। কারণ সে যদি বিয়ের আগে এরকম কিছু প্রস্তাব দেয়, আপনার সাথে বিয়ের পরেও আপনাকে নিয়ে সুখে থাকতে পারবে না। হালেলুয়া। আপনি ভাবছেন এগুলো
অনেক ভালোবাসার চিহ্ন, অনেক গভীর ভালোবাসার চিহ্ন, অনেক গভীর আবেগের চিহ্ন। ও হ্যালো, এগুলো গভীর আবেগ বা গভীর ভালোবাসার কোনো চিহ্ন নয়, এগুলো ক্লিয়ারলি নোংরামির চিহ্ন। হালেলুয়া। কারণ যে সম্পর্ক পবিত্র হয় সেই সম্পর্কে প্রার্থনা থাকে, সেই সম্পর্কে রেসপেক্ট থাকে, সেই সম্পর্কে একে অপরের জন্য ধৈর্য থাকে, সহ্য থাকে। হালেলুয়া। সেই সম্পর্কে কোনো রকম অধৈর্য থাকে না। হালেলুয়া। আপনি তো তারই হবেন বা সে তো আপনারই হবে, তাহলে এত এত অধৈর্য কিসের, এত তাড়া কিসের সমস্ত কিছুর। হালেলুয়া। তো সে যদি আপনাকে তাড়া দিচ্ছে, সে যদি আপনাকে জোর জবরদস্তি করছে, তাহলে আপনি সেই সম্পর্ক থেকে আজ এক্ষুনি এই মুহূর্তে পালিয়ে যান। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এবং পরবর্তী যে পয়েন্ট আছে সেই পয়েন্ট 3 নম্বর পয়েন্ট আমি জানাতে চাই বিশ্বস্ততা। আপনার পার্টনার কি আপনার সাথে বিশ্বস্ত? হালেলুয়া। কারণ একটা সম্পর্ক সম্পূর্ণরূপে নির্ভর করে বিশ্বাসের উপর। হালেলুয়া। আপনি যদি তাকে বিশ্বাস না করেন বা সে যদি আপনাকে বিশ্বাস না করে বা আপনাদের সম্পর্কের ভিতরে যদি বিশ্বাস না থাকে, তাহলে সেই সম্পর্ক কোনো রকম ভাবে টিকে থাকতে পারে না। হালেলুয়া। এবং এই সম্পর্কে আমাদের বাইবেল কি বলছে সেটা আমরা জানবো। আপনার কাছে যদি বাইবেল থাকে তাহলে খুলুন অবশ্যই হিতোপদেশ তার 5 অধ্যায় 15 নম্বর পদ। হিতোপদেশ তার 5 অধ্যায় 15 নম্বর পদ। হালেলুয়া। পুরুষদের জন্য এই প্রকারই জানাচ্ছে যে তোমরা নিজের জমা করা জল থেকেই তুমি জল খাও, তোমার নিজের কুয়োর টাটকা জল খাও। তোমার নিজের ফোয়ারার জল কেন বাইরে উপচে পড়বে? তোমার স্রোতের জল কেন গিয়ে পড়বে রাস্তায় রাস্তায়? বাইবেল জানাচ্ছে যে তোমার নিজের জমা করা জল থেকেই তুমি জল খাও। এরকম অনেক আমি রিলেশনশিপ দেখেছি যেখানে একটা সম্পর্কে থাকার পরেও একটা ছেলে বা একটা মেয়ে আর একটা অন্য সম্পর্কে জড়াতে যায় বা আর একটা অন্য সম্পর্ককে তাদের মাঝখানে নিয়ে আসে। হালেলুয়া। অর্থাৎ এটা সিম্পলি আপনি বুঝে নেবেন যে আপনার পার্টনার আপনাকে চিট করছে, এবং আপনি যদি ভেবে থাকেন যে না আমি তো ওকে খুব ভালোবাসি, আমি ছাড়তে পারবো না, কিন্তু বিয়েটা হয়ে যাওয়ার পরে ও নিশ্চয়ই পরিবর্তন হয়ে যাবে, আমি আমার ভালোবাসা দিয়ে ওকে ঠিক পরিবর্তন করে নেবো, এই সমস্ত কল্পনা, এই সমস্ত চিন্তার জগৎ থেকে আপনি বেরিয়ে আসুন। আপনি যদি বাইবেল পড়েন আপনি সেখানে হয়তো বলতে পারবেন বাক্য ধরে যে ঈশ্বর তো বলেছে চাও তোমাকে দেওয়া হবে, আমি চাইবো ঈশ্বরের কাছে, ঈশ্বর নিশ্চয়ই ওকে পরিবর্তন করবে। হ্যালো, ঈশ্বর চাও তোমাকে দেওয়া হবে মানে এই নয় যে আপনাকে বলেনি যে আপনি শয়তানকে চান আপনাকে শয়তানকেও দিয়ে দেবে। হালেলুয়া। আপনি খারাপ মন্দ অভিলাষাকে চান সেগুলো আপনার জীবনে এনে দেবে। হালেলুয়া। তিনি একটা ভালো পিতা, তিনি এটাও বলেছেন, এটাও বাইবেলের তিনি বলেছেন যে একটা খারাপ পিতা হয়ে, একজন মন্দ হয়ে সে যদি তার সন্তান যদি সেই পিতার কাছে চায় যে রুটি, তাহলে সেই পিতা কখনো তাকে পাথর দেবে না। একটা সন্তান যদি চায় জাগতিক পিতার কাছে যে একটা মাছ, সেই পিতা তাকে কখনো সাপ দিতে পারে না। হালেলুয়া। তাহলে এই জাগতিক পিতা যদি মন্দ হওয়া সত্ত্বেও তাদের সন্তানদের উত্তম জিনিস দিতে পারে, তাহলে সেই স্বর্গীয় পিতা আপনাকে কখনোই আপনি যেটা চাইছেন সেটা যদি আপনার জীবনে খারাপ বা ক্ষতি নিয়ে আসে সেটা আপনাকে কখনোই দিতে পারেন না। হালেলুয়া, হালেলুয়া। তিনি সব থেকে শ্রেষ্ঠ, তিনি সব থেকে উত্তম পিতা। হালেলুয়া। তিনি সর্বদা ভালো জিনিসটা, শ্রেষ্ঠ বেস্ট জিনিসটা, বেস্টের মধ্যেও যেটা বেস্ট থাকবে সেই জিনিসটা আপনাকে দেবেন। হালেলুয়া। আপনার আজ মনে হতে পারে যে সেটা আপনার কাছে খুব ইম্পর্টেন্ট, আপনার অনেক হৃদয়ের অনেক কাছের, কিন্তু সেটা যদি খারাপ হয়, সেটা যদি বাজে হয়, সেটার মধ্যে যদি কোনো ডিসপুট থাকে, তাহলে ঈশ্বর কখনোই সেটা আপনার জীবনে আসতে অ্যালাউ করবেন না। হালেলুয়া। তিনি একজন ভালো পিতা। হালেলুয়া। তো এরকম যদি আপনার পার্টনার আপনার সাথে করে যে বিয়ের আগে রিলেশনশিপে থাকাকালীন যদি আপনি দেখেন যে সে অন্য কোনো মেয়ের সাথে বা অন্য কারোর সাথে যদি রিলেশনশিপে যায়, তাহলে আপনি আজই সেখান থেকে বেরিয়ে আসুন। হালেলুয়া। কারণ এই প্রকারেই বলছে বাইবেল যে কোনো পুরুষ যেন তার নিজের জমা করা জল থেকেই, অর্থাৎ তার নিজের স্ত্রীকে নিয়েই মগ্ন থাকে। হতে পারে সেটা বিয়ের 5 বছর হয়ে যাক, হতে পারে সেটা এটা বিবাহিত লোকে কাপলসদের জন্য এই বাক্যটা, যে হতে পারে আপনার সাথে আপনার স্বামীর, আপনাদের বৈবাহিক সম্পর্ক 5 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, 50 বছরও যদি হয়ে যায়, তাহলেও আপনার স্ত্রী যেন আপনার কাছে অপরূপা রমণী হয়ে থাকে। হালেলুয়া। আপনার স্ত্রী থেকে বেরিয়ে অন্য কাউকে দেখার কোনো অধিকার আপনার নেই। আপনার স্ত্রীকেই আপনি আপনার স্ত্রীর মধ্যে
ভাবেই আপনি ক্যাটরিনা ঐশ্বরিয়াকে খুঁজে পাওয়া, তার থেকেও আরো বেশি সুন্দরীকে খুঁজে পাওয়া আপনার স্ত্রীর মধ্যে উচিত, কারণ সেটাই বাইবেল এইভাবে বলছে। আর একটা বাক্য যদি এভাবে পড়ি তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে বাইবেল বলছে, সে ভালোবাসা পূর্ণ হরিণী, সৌন্দর্য ভরা হরিণী, তারই বুক তোমাকে সব সময় সন্তুষ্ট রাখুক, তুমি সব সময় তার ভালোবাসায় মেতে থেকো। হালেলুয়া। আপনার স্ত্রী আপনার কাছে একজন অপ্সরা সুন্দরী, মিস ইউনিভার্স যেটা বলা যায়, তার থেকেও আরো বেশি কিছু। হালেলুয়া। আপনার কোনো প্রয়োজন নেই আপনার স্ত্রীকে বাদ দিয়ে আপনি অন্য কোনো নারীর দিকে তাকান, অন্য কোনো বৌদির দিকে তাকান, অন্য কোনো বোনের দিকে তাকান। হালেলুয়া। ঠিক সেরকম ভাবেই একটা নারীরও উচিত, একটা স্ত্রীরও উচিত তার স্বামীকে ছেড়ে অন্য কোনো আর অপর পুরুষের দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই। হালেলুয়া। কারণ তার স্বামী যদি তার সাথে বিশ্বস্ত থাকে আর তার স্ত্রী যদি তার সাথে বিশ্বস্ত থাকে, তাহলে আপনাদের এই বিশ্বস্ত থাকার ফলে আপনাদের সম্পর্কটা অনেক মজবুত হবে এবং সেই সম্পর্কে হাজারো কেউ চেষ্টা করলেও কেউ প্রবেশ করতে পারবে না। হালেলুয়া। এবং সেই সম্পর্কের ভিত বিশ্বাস যদি ঠুনকো হয়, যদি নড়বড়ে হয়, তাহলে সেই সম্পর্কে শয়তান অবশ্যই অ্যাটাক করবে, সেই সম্পর্কে হাজারো মানুষের আগমন ঘটবে এবং সেটা আর টিকে থাকবে না। হালেলুয়া। সেটা কখন যে অটোমেটিক ভেঙে পড়ে যাবে সেটা আপনারা বুঝতেই পারবেন না। বাইবেল থাকে তার সাথে আরেকটা ওয়ার্ড আমরা পড়বো যে ইফিসীয় 5:31। ইফিসীয় তার 5 অধ্যায় 31 নম্বর পদ। পবিত্র শাস্ত্রে লেখা আছে, এই জন্যই মানুষ মা বাবাকে ছেড়ে তার স্ত্রীর সঙ্গে এক হয়ে থাকবে আর তারা দুজন এক দেহ হবে। হালেলুয়া। আরো একটা বিষয় আমি বলে দিই যে আপনি রিলেশনশিপে থাকাকালীন বা আপনি যদি এমন কোনো পুরুষকে দেখেন যে সে বিয়ের আগেই আপনার কাছে আপনার মতো আর তার মা বাবা বা পরিবারের কাছে পরিবারের মতো আপনাকে সে শাসন করছে, পরিবারের অনেক সময় এটা দেখা যায় যে বিশেষ করে ছেলের মায়েরা ভাবে যে বিয়ের পরে হয়তো ছেলে আমার পর হয়ে যাবে, ছেলেকে বউ বশ করে নেবে। অনেক বোনেরাও ভাবে যে দাদা হয়তো বিয়ের পরে বৌদির বশে এসে যাবে, আমাদের সাথে আর কোনো সম্পর্ক রাখবে না, আমাদের থেকে আমাদের ছেলেকে কেড়ে নেবে। তাহলে আমি বলে দিই যে বাইবেল এটা বলছে না যে তুমি বাবা মাকে অস্বীকার করো বা পরিবারকে ত্যাগ করে দাও। হালেলুয়া। সে যেন পরিবারের প্রতিও দায়বদ্ধ থাকে, বিশ্বস্ত থাকে, তার দায় বা রেসপন্সিবিলিটি যেন পরিবারের প্রতিও থাকে এবং সে যেন তার স্ত্রীর সাথেও এক হয়। এবং এখানে বলছে বাইবেল স্পষ্ট যে এই জন্যই মানুষ মা বাবাকে ছেড়ে তার স্ত্রীর সঙ্গে এক হয়ে থাকবে আর তারা দুজনে এক দেহ হবে। যখন বিয়েটা হয়ে যায় তখন এটা জেনে রাখা উচিত প্রত্যেকটা ছেলের মায়েদের এবং মেয়ের মায়েদেরও যে যখন বিয়ে হয়ে যায় তখন আর সেটা আর দুজনে আলাদা থাকে না, তারা এক দেহ হয়ে যায়। এবং এটা একটা স্ত্রী এবং একটা পুরুষ দুজনেরই এটা বোঝা উচিত যে তারা আর এক দেহ হয়ে গেছে, তারা আর আলাদা নেই। এবং যখন তার স্ত্রীর প্রতিও শ্বশুর বাড়ি থেকে কোনো টর্চার আসে তখন তার স্ত্রীকে গার্ড করা সেই পুরুষেরই দায়িত্ব, সেই স্বামীরই দায়িত্ব। এবং সেই স্ত্রীরও উচিত যে তার বাপের বাড়ি থেকেও যদি তার স্বামীর ওপর কোনো রকম অ্যাটাক আসে বা কোনো রকম লজ্জাজনক কথা আসে, অপমানজনক কথা আসে, সেটাও যেন সে তাকে প্রোটেক্ট করে, গার্ড দেয়। হালেলুয়া। দুজনের মধ্যে যদি এক দেহ হয়ে যায়, এই মেন্টালিটিটা এসে যায়, তাহলে সেই সম্পর্ককে ভাঙার ক্ষমতা আর কারোর থাকে না। আজ এই সম্পর্কটা নেই বলেই, আজ এক দেহ হয়ে মানুষ থাকে না বলেই সেই জন্য ডিভোর্স আজকে প্রচুর পরিমাণে হচ্ছে। হালেলুয়া। সেই জন্য ম্যাক্সিমাম মেয়েদেরকে, স্ত্রীদেরকে তার শ্বশুর বাড়িতে, ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়েরা তার শ্বশুর বাড়িতে নির্যাতিত হচ্ছে, শোষিত হচ্ছে এবং তাদেরকে মেরে দেওয়া হচ্ছে। হালেলুয়া। তো আপনি যদি বিয়ের আগে এরকম সম্পর্কে আছেন এবং আপনি আপনার পার্টনারকে দেখতে পাচ্ছেন এরকম ক্যারেক্টার আপনার পার্টনারের মধ্যে আছে, সেখান থেকে বেরিয়ে আসুন। কারণ বিবাহের পরে গিয়ে সেখানে শোষিত হওয়ার থেকে, নির্যাতিত হওয়া থেকে, জীবনটা শেষ করে দেওয়া থেকে আপনি আজ সেখান থেকে যদি বেরিয়ে আসেন, ঈশ্বর আপনার জন্য অনেক উত্তম পরিকল্পনা করে রেখে দিয়েছেন। আমেন। হালেলুয়া। এবং আপনাকে অবশ্যই এটা মাথায় নিয়ে চলতে হবে যে আজ যে ভালোবাসার জন্য আপনি কাঁদছেন, কাল সেই ভালোবাসার জন্য আপনার জীবনকে, সেখানে জীবনের মূল্য আপনাকে দিতে হবে। হালেলুয়া। তো সেখান থেকে বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। আপনারা যারা যারা কথা শুনছেন তারা ভালো করে বলছি, সেখান থেকে বেরিয়ে আসুন। হালেলুয়া। পরবর্তী পয়েন্ট যদি দেখা যায় সেখানে তাহলে আমরা দেখতে পাবো যে 4 নম্বর পয়েন্ট, নম্রতা। হালেলুয়া। একটা সম্পর্কে, রিলেশনশিপে একে অপরের প্রতি নম্র থাকা, হাম্বেল থাকা খুব প্রয়োজন। হালেলুয়া। বাইবেল যদি আমরা দেখি বাইবেলে, তাহলে দেখতে পাবো যে ইফিসীয় তার 4 অধ্যায় 2 নম্বর পদ। ইফিসীয় তার 4 অধ্যায় 2 নম্বর পদ। তোমাদের স্বভাব যেন সম্পূর্ণভাবে নম্র ও নরম হয়, ধৈর্য ধরো এবং ভালোবাসার মনোভাব নিয়ে একে অন্যকে সহ্য করো। এরকম অনেক রিলেশনশিপে থাকে যে
একজন ভাবে যে আমি ওর ওপর লাঠি ঘোরাবো, আমি ওর মাথার ওপর উঠে নাচবো, আর অপরজন কেউ কিছু বলতে পারবে না, আমি যা বলবো সেটাই ওকে করতে হবে, আমি যেভাবে বলবো সেভাবেই ওকে চলতে হবে। যদি বলি এর সাথে কথা বলবে না তো এর সাথে কথা বলবে না, যদি বলি এটা করো তো এটা করবে, যদি ওখানে যেতে বলি ওখানে যাবে, যদি ওখানে বারণ করি তাহলে ওখানে যাবে না। হালেলুয়া। এরকম স্বভাব যেন না হয়। বাইবেল এখানে ক্লিয়ারলি বলছে একটা স্ত্রীরও একটা স্বামীর প্রতি নম্র ব্যবহারটা খুব প্রয়োজন, একটা স্বামীকেও একটা স্ত্রীর প্রতি নম্র হয়ে থাকাটা খুব প্রয়োজন। হালেলুয়া। একটা হাম্বলনেস, একটা নম্রতা একটা সম্পর্ককে অনেকাংশে সেই সম্পর্কের সফলতাকে নির্দেশ দেয়। হালেলুয়া। সেই সফলতা অনেকাংশে সেই সম্পর্কে আসে যদি দুটো সম্পর্কের মধ্যে, একটা সম্পর্কের মধ্যে দুজনে যদি নম্র হয়ে থাকে। হালেলুয়া। কারণ এখানে বলছে ধৈর্য ধরো এবং ভালোবাসার মনোভাব নিয়ে একে অন্যকে সহ্য করো। কেউ যদি ভাবে যে আমি ওকে আর সহ্য করতে পারছি না, আমি ওকে আর দেখতে পাচ্ছি না, তো হ্যালো, আমি জানাতে চাই যে বাইবেল এখানে ক্লিয়ারলি বলছে ভালোবাসার মনোভাব নিয়ে সহ্য করো। আজ হতে পারে আপনি আপনার বিবাহিত সম্পর্কেও যদি এটা দেখা যায় যে আপনি বিবাহিত হয়ে গেছেন, আজ 5 বছর 10 বছর হয়ে গেছে, কিন্তু আপনি তাকে সহ্য করতে পারছেন না। আপনি একবার ভেবে দেখুন, যখন প্রথম আপনাদের সম্পর্ক হয়েছিল তখন কত ভালোবাসার কারণে কত দোষকে, কত ভুলগুলোকে আপনি ভালোবাসার কারণেই আপনার জীবন সঙ্গিনী বা জীবন সঙ্গীকে ক্ষমা করে দিয়েছিলেন। হালেলুয়া। আজ যেন সেই ভালোবাসাটা আবার নতুন করে আসে। হালেলুয়া। এবং পরবর্তীতে আমরা যদি পয়েন্ট দেখি 5 নম্বর পয়েন্ট, সেখানে হচ্ছে যত্ন নেওয়া। আপনার লাইফ পার্টনার কি কেয়ারিং? হালেলুয়া। আপনি যদি দেখেন আপনার লাইফ পার্টনার কেয়ারিং, কি করে বুঝবেন আপনার লাইফ পার্টনার কেয়ারিং? তাহলে আপনি বাইবেল খুলুন এবং সেখানে এফেসীয় তার 5 অধ্যায় 25 নম্বর পদ কি বলছে। এফেসীয় তার 5 অধ্যায় 25 নম্বর পদে এভাবেই জানাচ্ছে, বাইবেল বলছে যে তোমরা যারা স্বামী, এটা স্বামীদের ক্ষেত্রে জানাচ্ছে, অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে জানাচ্ছে বাইবেল, যে তোমরা যারা স্বামী খ্রিস্ট যেমন মণ্ডলীকে ভালোবেসেছিলেন এবং তার জন্য নিজেকে দান করেছিলেন, ঠিক তেমনি তোমরা প্রত্যেককে স্ত্রীকে ভালোবাসো। হালেলুয়া। হালেলুয়া। এখানে স্বামীদের জন্য অর্থাৎ পুরুষদের জন্য এখানে বাইবেল নির্দেশ দিচ্ছে, আদেশ দিচ্ছেন যে খ্রিস্ট যেভাবে তার কলসিয়ার জন্য, মণ্ডলীর জন্য নিজের দেহকে সম্পূর্ণরূপে বলিদান করে দিয়েছিলেন, ঠিক সেভাবে একটা স্বামীও যেন নিজের দেহকে যেভাবে ভালোবাসে সেভাবেই যেন তার স্ত্রীকে ভালোবাসে, সেভাবেই যেন তার স্ত্রীকে প্রোটেক্ট করে, আগলে রাখে। হালেলুয়া। এবং তারপরে 5 অধ্যায় 28 থেকে 29 নম্বর পদ যদি আমরা পড়ি তাহলে দেখতে পাবো, স্বামী যেমন নিজের দেহকে ভালোবাসে ঠিক সেইভাবে নিজের স্ত্রীকেও তার ভালোবাসা উচিত। যে নিজের স্ত্রীকে ভালোবাসে সে নিজেকেই ভালোবাসে। হালেলুয়া। কেউ তো কখনো নিজের দেহকে ঘৃণা করে না, বরং সে তার দেহের ভরণ পোষণ ও যত্ন করে, ঠিক সেইভাবে খ্রিস্টও তার মণ্ডলীর যত্ন করেন। হালেলুয়া। হালেলুয়া। আমরা দেখেছি যে বাইবেলে একটু আগেই পড়েছি যে যখন তারা বিবাহিত হয়, যখন তাদের বিয়ে হয়, তারা দুজনে আলাদা থাকে না, কিন্তু এক দেহ হয়ে যায়। যদি এক দেহ হয়ে যায় তাহলে আমরা দেখেছি যে আমাদের দেহের বিষয়ে আমরা কত কেয়ারিং হই, আমরা কত যত্নশীল হই। আমরা সামান্য যদি মুখে একটা কোনো পিম্পল হয় সেটার জন্য আমরা কত কি করি, আমাদের যদি কোথাও কাটার দাগ থাকে সেই দাগটাকে রিমুভ করার জন্য আমরা কত কি ব্যবহার করি, এবং আমাদের দেহকে সাজিয়ে গুছিয়ে রাখবার জন্য কত দামি দামি ড্রেস কিনি, কত রকম পার্লারে যাই, স্যালনে যাই, কত কি না করি সেই দেহকে যত্ন করার জন্য। হালেলুয়া। তো এখানে ঈশ্বর জানাচ্ছেন যে পুরুষ যারা, স্বামী যারা, তাদেরকে এভাবেই তিনি জানাচ্ছেন যে আপনার স্ত্রী হলো আপনারই দেহ। আপনি যেরকম আপনার নিজের দেহকে গুছিয়ে রাখেন, সুন্দর করে রাখেন, সেটার প্রতি যত্নশীল থাকেন, ঠিক সেভাবে আপনার স্ত্রীর প্রতিও আপনি যত্নশীল থাকবেন, থাকাটা উচিত। বাইবেল এভাবেই বলছে, কারণ খ্রিস্টও সেভাবে তার কলসীয়কে, তার মণ্ডলীকে ভালোবেসেছে এবং তিনি দেখুন তো কত যত্নশীল, তিনি কত কেয়ার করেন, তিনি জানেন তার মণ্ডলীর কখন কি প্রয়োজন লাগবে, ঠিক সেই জন্যই তিনি সব সময় কিন্তু তার মণ্ডলীর কথা চিন্তা করেন, তার মণ্ডলীর ভালোর জন্য তিনি সব সময় চিন্তা করেন এবং তার মণ্ডলীর যা যা প্রয়োজন, কখনো যদি বিপদে থাকে, সমস্যা থাকে, সেই মণ্ডলীকে তিনি তার সবটুকু দিয়ে আগলে রাখেন এবং তার নিজে এত ভালোবেসেছেন বলেই তার নিজের শেষ রক্তবিন্দুটা পর্যন্তও তিনি দিয়ে দিয়েছিলেন। হালেলুয়া। তার মণ্ডলীকে তিনি ভালোবাসেন বলে। আজ পুরুষ মানুষ, স্বামী যারা আছেন তাদের জন্য বা হতে চলেছেন তাদের জন্য এই বাক্য, তাদের জন্য এই বাক্য এবং তাদের সাথে এই বাক্য কথা বলছে। হালেলুয়া। এবং যারা স্ত্রী আছেন তাদের বিষয় বাইবেল কি বলছে? বাইবেল বলছে যে এফেসীয় তার 5 অধ্যায় 22 নম্বর পদ আমরা দেখব যে স্ত্রীদের বিষয়ে বাইবেল কি বলছে। স্ত্রীদের বিষয়ে বাইবেল বলছে, তোমরা যারা স্ত্রী, প্রভুর প্রতি বাধ্যতার চিহ্ন হিসাবে তোমরা নিজের স্বামীর অধীনতা মেনে নাও। হালেলুয়া। যারা স্ত্রী আছে তারাও যেন এখনকার দিনে এটা পুরো উল্টো হয়ে গেছে। এখনকার দিনে অনেক স্ত্রীরা মনে করে যে আমি আমার স্বামীকে যেভাবে
আঙুলের ডগায় নাচাবো সেভাবেই নাচবে, আমি আমার স্বামীকে যেভাবে বলবো সেভাবে উঠবে, যেভাবে বলবো সেভাবে বসবে, এটা না। এখানে বাইবেল বলছে তোমরা যারা স্ত্রী, প্রভুর প্রতি বাধ্যতার চিহ্ন হিসাবে তোমরা নিজের নিজের স্বামীর অধীনতা মেনে নাও। আপনার হাজবেন্ড যদি আপনাকে যেটা ঠিক নয় সেটা করতে বাধা দিচ্ছে, তাহলে আপনি সেটা শুনুন, আপনার অবশ্যই সেটা শোনা উচিত। আপনার স্বামী যদি হতে পারে যদি কিছু ভুল বলছে বা যদি কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, সেটা আপনারা দুজনে মিলে বসে ডিসকাস করে নিন। হালেলুয়া। অনেক সমস্যার সমাধান ডিসকাশন করার ফলেই মিটে যায়। হালেলুয়া। সেটাকে আমরা শুধু শুধু অনেক বড় করি। তো আমরা যদি বসে সেটাকে আলাপ আলোচনা করে মিটিয়ে নিই, তাহলে সেটা অনেকাংশে ঝগড়ার সৃষ্টি হয় না, অনেক বড় সমস্যার সৃষ্টি হয় না। হালেলুয়া। এবং আমরা চট করে দেখে নেব যে 6 নম্বর পয়েন্ট, সেখানে বলছে যে ক্ষমা করা। আপনারা আপনার লাইফ পার্টনার কি ক্ষমাশীল, এরকম মেন্টালিটির মানুষ? বা আপনি কোনো ভুল করছেন, আপনি কোনো দোষ করছেন, সেটা কি আপনার পার্টনার ক্ষমা করে দিতে পারছে? যদি না, যদি সেটা নিয়ে বারবার আপনাকে খোঁটা দিচ্ছে, তাহলে সেই সম্পর্ক টিকিয়ে রাখার কোনো মানে হয় না। হালেলুয়া। এবং বাইবেল এই সম্পর্কে বলছে যে প্রথম পিতর, আপনার কাছে বাইবেল থাকলে অবশ্যই খুলুন আমার সাথে, প্রথম পিতর তার 4 অধ্যায় 8 নম্বর পদ, বাইবেল বলছে 8 নম্বর পদ বলছে, আর সবচেয়ে বড় কথা হলো তোমরা একে অন্যকে গভীরভাবে ভালোবাসো, কারণ ভালোবাসা অনেক পাপকে ঢেকে রাখে। হালেলুয়া। আপনার লাইফ পার্টনার যদি আপনাকে সত্যি ভালোবাসে, তাহলে আপনার দোষকে, আপনার ভুলগুলোকে সে ক্ষমা করে দেবে, এবং সেই ভালোবাসাই অটোমেটিক্যালি সেই ভুলগুলোকে ঢাকা দিয়ে দেবে। হালেলুয়া। কারণ খ্রিস্টও আমাদেরকে এত ভালোবেসেছেন বলে তিনি তার রক্ত দ্বারা তিনি আমাদের সব পাপকে ঢেকে দিয়েছেন। হালেলুয়া। তিনি আগে তিনি আমাদের ভালোবেসেছেন, তারপরে তিনি আমাদের জন্য ক্রুশে বলিদান করেছেন। হালেলুয়া। আগে তিনি আমাদের ভালোবেসেছেন, তারপরে তিনি তার রক্ত ঝরিয়েছেন। হালেলুয়া। তো আগে দেখুন আপনার পার্টনার আপনাকে ভালোবাসে কিনা। যদি ভালোবাসে, তাহলে অবশ্যই সেই ভালোবাসায় ক্ষমা থাকবে, এবং যখন ক্ষমা থাকবে তখন অবশ্যই আপনার ছোট ছোট ভুলগুলো সেই ক্ষমার দ্বারা ঢেকে দেওয়া হবে, আর সেগুলো মনে করা হবে না। হালেলুয়া। এবং সেটা নিয়ে সম্পর্কে বারবার খোঁচা দেওয়া হবে না, তার ফলে সম্পর্কটা একটা সুন্দর প্রাণবন্ত জীবন পাবে। হালেলুয়া। এখন অনেক সম্পর্ক আছে, শুধু সম্পর্কই আছে, কিন্তু সেই সম্পর্কে জীবন নেই। আমি চাই অনুগ্রহ যারা শুনছে, অনুগ্রহের পরিবার যারা শুনছে আছে, তাদের সম্পর্কগুলো যেন জীবিত থাকে, তাদের সম্পর্কে যেন জীবন থাকে, কারণ আমরা যারা ঈশ্বরের সন্তান, আমরা জীবিতদের ঈশ্বরকে ডাকি। হালেলুয়া। আমরা জীবন্ত ঈশ্বরকে ডাকি, এবং আমরা নিজেও জীবন্ত, আমরা মৃতদের মধ্যে নেই। হালেলুয়া। হালেলুয়া। এবং লাস্ট যদি আমরা দেখি, লাস্ট একদম শেষ অন্তিম পয়েন্ট, সেখানে বলছে যে সেই পয়েন্টটা হচ্ছে যে কি করে পাবেন। হালেলুয়া। এরকম থাকতে পারে আপনার আর আমার মধ্যে প্রশ্ন যে এত পারফেক্ট, এত গোছানো লাইফ পার্টনার কি করে আমরা পাবো। হালেলুয়া। এত নিখুঁত, এইভাবে তো কোথাও গিয়ে আমরা অর্ডার দিতে হবে, কোথাও গিয়ে সেটা বানিয়ে আনতে হবে। হালেলুয়া। তো চিন্তা করার কোনো বিষয় নেই, এই সমস্ত গুণগুলো অনেক পরে এসেছে, এই সমস্ত গুণগুলো বাইবেলে অনেক পরে লেখা আছে। তো প্রথমে আপনাকে আদি পুস্তকে নিয়ে যেতে চাই, একদম সৃষ্টির শুরুতে। হালেলুয়া। তো বাইবেলে আদি পুস্তকে চলে যান একদম প্রথমে, সেখানে 2 অধ্যায় 18 নম্বর পদ যদি থাকে, সেখানে আপনি খুলে দেখতে পারেন যে সেখানে ঈশ্বর বলছেন যে পরে সদাপ্রভু ঈশ্বর বললেন, মানুষটির পক্ষে একা থাকা ভালো নয়, আমি তার জন্য একজন উপযুক্ত সঙ্গী তৈরি করব। হালেলুয়া। এবং তারপরে আমরা যদি দেখি, আমি একটু পড়তে চাই যে সদাপ্রভু ঈশ্বর মাটি থেকে ভূমির যেসব জীবজন্তু, আকাশের পাখি তৈরি করেছিলেন, সেগুলো সেই মানুষটির কাছে আনলেন। সদাপ্রভু দেখতে চাইলেন তিনি সেগুলোকে কি বলে ডাকেন। তিনি সেই সব জীবন্ত প্রাণীগুলি যেটিকে যে নামে ডাকলেন, সেটি সেই নাম হলো, তিনি প্রত্যেকটি গৃহপালিত বন্য পশু এবং আকাশের পাখির নাম দিলেন, কিন্তু সেগুলোর মধ্যে সেই পুরুষ মানুষটির অর্থাৎ আদমের কোনো উপযুক্ত সঙ্গী দেখা গেল না। সেই জন্য সদাপ্রভু ঈশ্বর আদমের উপর একটা গভীর ঘুম নিয়ে আসলেন, আর তাতে তিনি ঘুমিয়ে পড়লেন। তখন তিনি তার একটা পাঁজর খুলে নিয়ে সেই জায়গাটা বন্ধ করে দিলেন। আদম থেকে তুলে নেওয়া সেই পাঁজরটা দিয়ে সদাপ্রভু ঈশ্বর একজন স্ত্রী লোক তৈরি করে তাকে আদমের কাছে নিয়ে গেলেন। তাকে দেখে আদম বললেন, এবার হয়েছে, এর হাড় মাংস থেকেই তৈরি, পুরুষ লোকের দেহের মধ্যে থেকে তুলে নেওয়া হয়েছে বলে একে স্ত্রী লোক বলা হবে। এই জন্যই মানুষ মা বাবাকে ছেড়ে তার স্ত্রীর সঙ্গে এক হয়ে থাকবে, আর তারা দুজন এক দেহ হবে। আমেন। হালেলুয়া। তো আপনার যদি প্রশ্ন থাকে, আপনার যদি এত মনের সংশয় থাকে যে এরকম এত পারফেক্ট ভাবে কোনো জীবন সঙ্গী হতে পারে না, তাহলে আপনাকে জানিয়ে দিই যে ঈশ্বর আদি পুস্তকে একদম সৃষ্টির শুরু থেকেই আপনাকে বলে দিয়েছেন যে মানুষের পক্ষে একা থাকা ভালো নয়, বিপদ আছে।
মানুষ যদি একা থাকে তাহলে ব্যভিচার করতে পারে, মানুষ যদি একা থাকে তাহলে পাপে পড়তে পারে, দুজন যদি একসাথে থাকে তাহলে তারা সেফ থাকবে, ব্যভিচারের ভয় নেই, যৌনতা যৌন সম্পর্কের কোনো খারাপ সম্পর্কের কোনো রকম কোনো পাপের বিষয়ে কোনো রকম কোনো ভয় নেই, কোনো ডেঞ্জার জিনিস থাকবে না। হালেলুয়া। সেই জন্য ঈশ্বর প্রথম থেকেই তো বলে দিয়েছেন যে মানুষের পক্ষে একা থাকা ভালো নয়, আমি একজন উপযুক্ত সঙ্গী তৈরি করব। তিনি বলেননি যে আমি এমন কোনো একটা সঙ্গী তৈরি করেই তাকে দিয়ে দেবো, তিনি বলেছেন আমি উপযুক্ত সঙ্গী করে দেবো। তাই আর যারা সম্পর্কে থাকাকালীন মনে হচ্ছে যে আর তো পাবো না এরকম কাউকে, আর তো এরকম হ্যান্ডসাম বা আর তো এরকম সুন্দরী কাউকে পাবো না, এটা যা আছে ঠিক আছে আমি মানিয়ে নিই, চলে যাবে, বিয়ের পর ঠিক আছে অ্যাডজাস্ট করে নেবো। হ্যালো, আপনার ঈশ্বর অ্যাডজাস্টমেন্টের ঈশ্বর নন, তিনি পারফেক্ট ঈশ্বর, তিনি আপনার জীবনের ব্লেসিং কো পারফেক্ট ভাবে আনবেন। হালেলুয়া। তিনি যে আপনার লাইফ পার্টনারকে রেখেছেন, হতে পারে সেটা আপনার খুব বেস্ট হ্যান্ডসাম হাজবেন্ড আসবে, আপনার জীবনে বেস্ট এবং সব থেকে সুন্দরী মিস ইউনিভার্সের থেকেও সুন্দরী আপনার জীবনে আপনার লাইফ পার্টনার, আপনার স্ত্রী আসবেন। হালেলুয়া। সেটা ঈশ্বর আপনার জন্য অবশ্যই বেছে রেখে দিয়েছেন। হালেলুয়া। এবং ঈশ্বর সেই জন্য বলছেন যে আদমকে কিন্তু তার আগে কিন্তু আদমকে তিনি ঘুম পাড়িয়ে দিয়েছেন। আদমের কাছে অনেকেই এসেছিল, অনেকেই তার কাছে দেখালো, কিন্তু আদমের মনে হয়েছে যে সেগুলো তার পারফেক্ট নয়, সেগুলো তার যোগ্য নয়। আজ হতে পারে আপনার জীবনে এরকম মনে হচ্ছে যে আপনার সাথে আছে বা যার সাথে আপনি আছেন, আপনার মনে হচ্ছে, যারা বিবাহিত নয় আমি তাদের জন্য বলছি, যারা বিয়ে হয়ে গেছে তাদের কথা বলছি না, কারণ যারা বিবাহ করেননি বা করবেন বলে ভাবছেন তাদের জন্য এটা বলছি, যে আপনি যদি ভাবছেন যে আপনি যার সাথে আছেন, আপনি যে আপনার কাছে আছে সে আপনার ঠিক যোগ্য নয়, আপনি তার সাথে ঠিক স্যুট করতে পারছেন না, ম্যাচ হচ্ছে না আপনাদের দুজনের মধ্যে সম্পর্কটা, জাস্ট থাকতে হয় থাকছেন, নিয়ে যেতে হয় সম্পর্কটাকে নিয়ে যাচ্ছেন, তাহলে আজ আপনাকে বলতে চাই যে ঈশ্বর আপনার উপযুক্ত একজনকে তৈরি করেছেন, যাকে দেখে বা যার সাথে কথা বলেই আপনি বুঝতে পারবেন, যার সাথে থেকে আপনি বুঝতে পারবেন যে এই তো এটাই আমার জন্য ছিল, একেই আমি খুঁজছিলাম, এটা আমার জন্য পারফেক্ট ব্লেসিং। হালেলুয়া। সেই জন্য কিন্তু ঈশ্বর আদমকে গভীর ঘুমে আচ্ছন্ন করে দিয়েছিলেন। হালেলুয়া। আজ আপনার আর আমারও প্রয়োজন যে আমরা যেন গভীর ঘুমে চলে যাই, অর্থাৎ ঈশ্বরের হাতে সেটা দিয়ে দিই সেই বিষয়টা, এবং আমরা যেন গভীর ঘুমে, অর্থাৎ ঈশ্বরের আরাধনা, প্রশংসা, তার স্বর্গরাজ্যের কার্য, তার মহিমা, তার সমস্ত অন্তর দিয়ে তারই সেবা যেন করে যাই। এবং যখন পারফেক্ট সময় আসবে তখন ঈশ্বর আপনার জন্য অবশ্যই যে ব্লেসিংকে রেখে দিয়েছিলেন, আপনার পাঁজরের হাড় থেকে যে হবাকে তৈরি করে রেখেছেন, হালেলুয়া, সে তাকে অবশ্যই একটা নির্দিষ্ট টাইমে আপনার সামনে নিয়ে আসবেন, এবং তখন যখন আপনি তাকে দেখবেন, হালেলুয়া, আপনি বুঝতে পারবেন, আপনি তখন সেদিনকে বলবেন যে এবার হয়েছে। সেদিন আপনাকে আমি বলে দিলাম, আপনি লিখে নিন আজকের ডেটটা দিয়ে, যে আপনার কাছে শুধু থ্যাংক ইউ আর ধন্যবাদ জানানো ছাড়া আর কোনো ভাষা থাকবে না। ঈশ্বরকে শুধুমাত্র ধন্যবাদ জানানো ছাড়া আর কোনো ওয়ার্ড আপনার মুখে থাকবে না। সেদিন শুধু ঈশ্বরের প্রশংসা মহিমা করা ছাড়া আর অন্য কথা আপনার মুখে থাকবে না। হালেলুয়া। তিনি সর্বশক্তিমান জীবন্ত ঈশ্বর, তিনি একমাত্র ঈশ্বর যিনি জানেন আমাদের কি প্রয়োজন, তিনি জানেন তার সন্তানদের হৃদয়, তিনি জানেন তার সন্তানরা কিরকম চায়, কি চায়। হালেলুয়া। তিনি ঠিক সেইভাবেই আপনার জন্য তৈরি করে একেবারে পাঠিয়ে দেবেন। হালেলুয়া। হালেলুয়া। তো আজ এই পয়েন্টগুলো বা এই বিষয়গুলো যদি আপনার পার্টনারের মধ্যে থাকে, যদি এই সমস্ত বিষয়গুলো আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর মধ্যে থাকে, তাহলে আপনি অনেক ব্লেসড। আপনাকে ঈশ্বর আশীর্বাদ করুক। আর ঈশ্বরের সাথে আপনার পার্টনার যেন অবশ্যই যুক্ত থাকে, এবং আপনারা যখনই একে অপরের সাথে দেখা করবেন বা একে অপরের সাথে থাকবেন, অবশ্যই প্রার্থনায় জীবন কাটাবেন, প্রার্থনা দিয়ে আপনাদের সম্পর্কটাকে শুরু করবেন, পবিত্রতায় থাকবেন এবং সর্বদা একে অপরের প্রতি হাম্বেল থাকবেন, বিশ্বস্ত থাকবেন এবং পবিত্রতার সম্পর্কটাকে নিয়ে যাবেন। হালেলুয়া। সমস্ত জাগতিক বা বাহ্যিক যে সমস্ত টেম্পটেশন আছে বা আঘাত আছে, যে সমস্ত ঝড় আছে, সেগুলোকে সর্বদা আপনারা দুজনে মিলে প্রার্থনার দ্বারা হ্যান্ডেল করার চেষ্টা করবেন। অবশ্যই ঈশ্বর আপনাদের জীবনকে আশীর্বাদ করবেন। হালেলুয়া। যাদের নেই তারা অবশ্যই এখন আদমের মতো ঘুমিয়ে পড়ুন, অর্থাৎ ঈশ্বরের কার্যে নিজেকে নিযুক্ত করে দিন। ঈশ্বর পারফেক্ট টাইমে আপনার সামনে আপনার আদমকে বা হওয়াকে আপনার সামনে আনবেন। হালেলুয়া। আমেন। হালেলুয়া। আর উইশ ইউ ভেরি 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 হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আর আমি বিশ্বাস করি আমাদের সবার জীবনে প্রথম ভ্যালেন্টাইন হলো
প্রভু যিশু। হালেলুয়া। কারণ তিনি এত ভালোবেসেছেন, সেই পিতা বলেছেন যে তিনি জগৎকে এমন প্রেম করলেন যে তার একমাত্র প্রিয় পুত্রকে দান করলেন, যাতে যে কেউ সেই পুত্রের উপর বিশ্বাস করে সে কখনো বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। হালেলুয়া। আজ আমি বিশ্বাস করি আমাদের প্রত্যেকের জীবনে প্রথম ভ্যালেন্টাইন হলো সেই প্রভু যিশু, যিনি তার নিজের জীবনকে দিয়েছেন এবং এতটাই ভালোবেসেছেন যে সেই ভালোবাসার কাছে, সেই ভালোবাসার সামনে আর কোনো ভালোবাসা দাঁড়াতে পারে না। হালেলুয়া। তিনি হাজারটা মায়ের থেকেও অনেক বেশি ভালোবাসেন। হালেলুয়া। হাজারটা পিতার থেকেও তিনি অনেক বেশি ভালোবাসেন। হালেলুয়া। তো আমাদের প্রথম ভ্যালেন্টাইন হলো সেই যিশু, সেই পিতা, সেই ঈশ্বর, যিনি সত্যি আমাদেরকে এত 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 কেয়ার করেন, এত যত্ন করেন, এত প্রোটেক্ট করেন। হালেলুয়া। তার তুলনা আর কারোর সাথে হয় না। হালেলুয়া। আর একবার জানাই, উইশ ইউ ভেরি 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 হ্যাপি অ্যান্ড ব্লেসড ভ্যালেন্টাইন্স ডে। হালেলুয়া। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর এই সারমনের দ্বারা, প্রচারের দ্বারা আপনাদের সম্পর্ককে, আপনাদের জীবনকে আশীর্বাদ করুন। হালেলুয়া। আসুন আমরা শেষ প্রার্থনা। সর্বশক্তিমান জীবন্ত ঈশ্বর, তোমাকে ধন্যবাদ জানাই, এমন সময় তুমি আমাদেরকে দিয়েছো। এই সময়ের জন্য তোমাকে ধন্যবাদ করি, এবং যা কিছু আজ আমরা শুনেছি, জেনেছি, তার দ্বারা আমাদের জীবনে যেন 30 নয়, 60 নয়, 100 গুণ ফসল আসে। হালেলুয়া। এই প্রার্থনা পবিত্র যিশুর নাম থেকে চাইছি। আমেন, আমেন, আমেন। হালেলুয়া। গড ব্লেস ইউ অল।